Hello students, I am Rajiv Barui. Welcome to my channel. আজকের আমরা একাদশ শ্রেণীর যে কোনো কোণ ও সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথমত বলি, এখানে দেখো, এখানে আমরা বেসিক্যালি প্রথম যেটা আমাদেরকে জানতে হবে সেটা কোনো একটা কোণ ধনাত্মক এবং ঋণাত্মক বলতে আমরা কী বুঝি। আচ্ছা, কোনো একটা কোণ ধনাত্মক মানে মনে করো এটা এক্স অক্ষ, এক্স এক্স ড্যাস্ট, এটা হচ্ছে ওয়াই ওয়াই ড্যাস্ট। তাহলে কোনো একটা কোণ ধনাত্মক বলতে আমরা কী বুঝবো, এটা ও অরিজিন বা মূল বিন্দু। যদি কোনো একটা কোণ ঘড়ির কাঁটার বিপরীত দিকে এক্স অক্ষের সাপেক্ষে ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে কোনো সরলরেখার কোনো সরলরেখা এক্স অক্ষের সঙ্গে যে কোণটা উৎপন্ন করে সেটা হচ্ছে ধনাত্মক কোণ, সেটাকে আমরা থিটা দিয়ে লিখতে পারি। সেই একইভাবে কোনো একটি সরলরেখা যদি ঘড়ির কাঁটার দিকে এক্স অক্ষের ঘড়ির কাঁটার দিকে এক্স অক্ষের সঙ্গে যে কোণটা তৈরি করে সেটাকে আমরা সাধারণত ঋণাত্মক কোণ বলে থাকি। তাহলে কি হলো না, কোনো একটি সরলরেখা ঘড়ির কাঁটার বিপরীত দিকে গিয়ে এক্স অক্ষের সঙ্গে যে কোণটা তৈরি করে সেইটা হলো ধনাত্মক কোণ। আবার কোনো একটি সরলরেখা যখন ঘড়ির কাঁটার দিকে গিয়ে এক্স অক্ষের সঙ্গে যে কোণটা তৈরি করে সেটা হলো ঋণাত্মক কোণ। তাহলে এই দিকে গেলে এটা দেখো, এটা হচ্ছে তোমার এক্স অক্ষ, এক্স অক্ষের সঙ্গে এই সরলরেখাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে গিয়ে যে কোণটি তৈরি করেছে সেটা হচ্ছে ধনাত্মক, বা প্লাস আর লিখি না, শুধুমাত্র থিটা। আর এটা যেহেতু ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে তখন এটা হচ্ছে ঋণাত্মক কোণ। বোঝা গেল? আচ্ছা, এবারে আসা যাক আমরা এই চ্যাপ্টারে কী কী জিনিস শিখব। যে জিনিসটা হচ্ছে, দেখো, আমরা সাধারণত ক্লাস 10-এ কিছু কিছু ত্রিকোণমিতিক অনুপাতের বা ত্রিকোণমিতি অপেক্ষকের কিছু কিছু মান আমরা জেনে এসেছি। যেমন ধরো সাইন 30 হাফ, ঠিক আছে, সাইন 45 1/√2। এখন কোশ্চেন হলো, যদি তোমাকে বলা হয় যে সাইন 120 ডিগ্রি তাহলে কত হবে, বা ট্যান 135 ডিগ্রি তাহলে কত হবে। এই যে মানগুলো সাইন 120, ট্যান 135, এই মানগুলো আমরা এইখানে আলোচনা করব। আচ্ছা, তারপরে দেখো, এখানে এইগুলো আলোচনা করার আগে যে জিনিসটা আমাকে শিখতে হবে সেটা হলো, এটা ধরো এক্স অক্ষ, এক্স এক্স ড্যাস্ট, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই ওয়াই ড্যাস্ট, এটা অরিজিন। তাহলে দেখো, এখানে দেখো চারটে পাত তৈরি হয়েছে। এটা হচ্ছে প্রথম পাত, এটা হচ্ছে দ্বিতীয় পাত, আর এটা হচ্ছে তৃতীয় পাত, এটা হচ্ছে চতুর্থ পাত। প্রথমে যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো, প্রথম পাদে অল অল মানে এখানে সাইন কস ট্যান থিটার যে কোনো মানের জন্য প্রথম পাদ মানে দেখো কোথায়, 0 থেকে 90 ডিগ্রি। এই 0 থেকে 90 ডিগ্রির মধ্যে এখানে সাইন কস ট্যান কোসেক যতগুলো আমরা ত্রিকোণমিতিক অপেক্ষক জানি সমস্ত অপেক্ষক এখানে ধনাত্মক মান দেবে, অল পজিটিভ মান দেবে। কোথায়? প্রথম পাদে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। দ্বিতীয় পাদে শুধুমাত্র সাইন আর কোসেক, দ্বিতীয় পাদে শুধুমাত্র সাইন আর কোসেক পজিটিভ মান দেবে। কোথায়? 90 থেকে 180। দ্বিতীয় পাদ হলো 90 থেকে 180, এখানে শুধুমাত্র সাইন আর কোসেক ধনাত্মক মান দেবে। তৃতীয় পাদ কি? তৃতীয় পাদ হলো ট্যান আর কটের ঘর, ট্যান আর কট, এখানে হচ্ছে ট্যান আর কট তৃতীয় পাদে ধনাত্মক মান দেবে। তার মানে 180 থেকে 270 এই রেঞ্জের মধ্যে তৃতীয় পাদে ট্যান আর কট ধনাত্মক মান দেবে। আর চতুর্থ পাদে হচ্ছে কস আর সেক
কস আর সেক হচ্ছে ধনাত্মক মান দেবে চতুর্থ পাদে। চতুর্থ পাদ বলতে কোনটা? 270 থেকে 360। তাহলে দেখো এই যে দুটো অক্ষ এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এখানে দেখো চারটে পাদ তৈরি হচ্ছে, প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ আর চতুর্থ পাদ। প্রথম পাদে থিটার যে কোনো মানের জন্য, মানে থিটার মান যদি 0 থেকে 90 এর মধ্যে হয়, তাহলে যে কোনো পাদের জন্য প্রথম পাদের সমস্ত অপেক্ষক, এই যে ছখানা অপেক্ষক রয়েছে ত্রিকোণমিতিক অপেক্ষক, সাইন, কস, ট্যান, কট, কস, সেক, এই সবগুলি অপেক্ষক প্রথম পাদে ধনাত্মক মান দেবে। দ্বিতীয় পাদে সাইন আর কোসেক ধনাত্মক মান দেবে, বাকি চারটে অপেক্ষক ঋণাত্মক মান দেবে। তৃতীয় পাদে ট্যান আর কট ধনাত্মক মান দেবে, বাকি চারটে অপেক্ষক এখানে ঋণাত্মক মান দেবে। আর চতুর্থ পাদে কস আর সেক ধনাত্মক মান দেবে, বাকি চারটে অপেক্ষক চতুর্থ পাদে নেগেটিভ বা ঋণাত্মক মান দেবে। বোঝা গেল? তাহলে এখানে একটু নোট করে নেওয়া যাক। নাম্বার 1 কি? থিটা এর সমস্ত মানের জন্য বা থিটা এর মান প্রথম পাদে হলে, থিটা এর মান প্রথম পাদে হলে থিটা কোণের সব ত্রিকোণমিতিক অনুপাত সমূহ, ত্রিকোণমিতিক অনুপাত সমূহ ধনাত্মক হবে। কি বললাম দেখো, থিটা এর মান প্রথম পাদে হলে থিটা কোণের সব ত্রিকোণমিতিক অনুপাত সমূহ ধনাত্মক হবে। নাম্বার 2 কি বললাম? থিটা এর মান, থিটা এর মান দ্বিতীয় পাদে হলে, থিটা এর মান দ্বিতীয় পাদে হলে কেবলমাত্র, কেবলমাত্র সাইন থিটা ও কোসেক থিটা ধনাত্মক হবে। সাইন থিটা ও কোসেক থিটা ধনাত্মক হবে। নাম্বার 3, নাম্বার 3 থিটা এর মান, নাম্বার 3 থিটা এর মান তৃতীয় পাদে হলে, থিটা এর মান তৃতীয় পাদে হলে কেবল মাত্র, কেবলমাত্র ট্যান থিটা ও কট থিটা এর মান ধনাত্মক হবে। নাম্বার 4 থিটা এর মান, থিটা এর মান চতুর্থ পাদে হলে, থিটা এর মান চতুর্থ পাদে হলে কেবলমাত্র কস থিটা ও সেক থিটা ধনাত্মক হবে। বোঝা গেল তাহলে? আচ্ছা, এইবারে আসা যাক। দেখো এইবারে যেটা আমরা জানবো সেটা হচ্ছে ক্লাস 10-এ আমরা কিছু সূত্র আমরা শিখে এসেছিলাম, যে ভাইটাল সূত্র। তার মধ্যে যে কিছু সূত্রগুলি হলো, যেমন ধরো সাইন 90 মাইনাস থিটা, এটা কি হয়? কস থিটা। কস 90 মাইনাস থিটা, এটা হচ্ছে সাইন থিটা। আচ্ছা, ট্যান 90 মাইনাস থিটা, এটা হচ্ছে কট থিটা। আচ্ছা, এখানে হচ্ছে কট 90 মাইনাস থিটা, এটা হবে তোমার ট্যান থিটা। আচ্ছা, এরপর হবে হচ্ছে কোসেক 90 মাইনাস থিটা, এটা হবে হচ্ছে সেক থিটা। আর একটা হচ্ছে সেক 90 মাইনাস থিটা, এটা হবে হচ্ছে কোসেক থিটা। বোঝা গেল? এই ভাইটাল, এই সূত্রগুলো আমরা ক্লাস 10-এ আমরা শিখে এসেছি। তাহলে এই এই সূত্রগুলো তাহলে কি আর একবার দেখে নাও। সাইন 90 মাইনাস থিটা সমান কস থিটা, কস 90 মাইনাস থিটা সমান সাইন থিটা, ট্যান 90 মাইনাস থিটা সমান কট থিটা, কট 90 মাইনাস থিটা সমান ট্যান থিটা। আচ্ছা, কোসেক 90 মাইনাস থিটা সমান সেক থিটা, আর সেক 90 মাইনাস থিটা সমান হচ্ছে কোসেক থিটা। আচ্ছা, এরপরে আসি, এই জিনিসগুলো আমাকে এখানে মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে যেটা আমি আসি সেটা হচ্ছে, ধরো এবার ধরো তোমাকে বলা হলো
যে সাইন 120 ডিগ্রি, তাহলে এর মান কি হবে? দেখো একটু ভালো করে লক্ষ্য করো, সাইন 120 ডিগ্রি এইটা আমি কিভাবে ক্যালকুলেশন করছি একটু ভালো করে লক্ষ্য করো। সেটা হচ্ছে সাইন 120টাকে আমি কেমনভাবে ভাঙছি, দেখো সাইন এটা আমি ভাঙতে পারি 90 + 30, এই নিয়মটা এখানে মনে রাখো, সাইন 90 + 30। আচ্ছা 90 + 30 মানে এখানে প্রথম তুমি দেখবে এই যে অ্যাঙ্গেল 120 ডিগ্রি বা যেটা 90 + 30 আকারে লিখলাম, এই অ্যাঙ্গেলটা কোথায় আছে মানে কোন পাদে আছে, এক্ষুনি যে একটু আগে আমরা পাদ শিখলাম সেইটা হচ্ছে কোন পাদে আছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ এক্স ড্যাশ আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ। ঠিক আছে, তাহলে 90 + 30 মানে কোনটা, এই কোনটা পুরো 90 + 30, তার মানে কি +30 মানে সামনে এগোবে, প্লাস মানে সামনে এগোবে, মাইনাস মানে ব্যাকে যাবে। বোঝা গেল কি বললাম, প্লাস মানে সামনে এগোবে, মাইনাস মানে ব্যাকে যাবে। তাহলে 90 + 30 মানে কি, এই 90 এলো +30 এখানে এলো। এবার এই কোণটা সবসময় যেহেতু এটা যেহেতু সূক্ষ্ম কোণ, তাহলে কোথায়, তাহলে এইটা দ্বিতীয় পাদ ছেড়ে যাবে না, নিশ্চয়ই এটা দ্বিতীয় পাদেই থাকবে। তাহলে কোন মানে তাহলে এই কোণটা তাহলে কোথায় থাকলো, 90 + 30, তার মানে এই কোণটা থাকলো দ্বিতীয় পাদে। তাহলে দ্বিতীয় পাদে প্রথমে দেখলাম কোণটা কোথায় আছে, কোণটা আছে তাহলে দ্বিতীয় পাদে। আচ্ছা এবারে দেখবো কার সঙ্গে আছে, সাইনের সঙ্গে আছে কোনটা, কোণের সাইন অনুপাত মানে সাইন মানটা, তাহলে সাইন দ্বিতীয় পদে কি ধনাত্মক নাকি ঋণাত্মক, এখানে দেখো একটু আগেই আমি শিখলাম এখানে দ্বিতীয় পদে সাইন ধনাত্মক, তার মানে কি হচ্ছে, তার মানে সাইন যাচ্ছে নিজের ঘরে, সাইন কোথায় যাচ্ছে, সাইন যাচ্ছে নিজের ঘরে, তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে প্রথমে চিহ্নটা প্লাস হবে। আচ্ছা এবার আমি কি দেখব, আমি দেখব 90-এর সঙ্গে জোড় গুণ আছে না বিজোড় গুণ আছে, এখানে দেখো কিছু নেই মানে ধরে নেবো এক গুণ আছে, তাহলে কিছু নেই যেহেতু এক গুণ, তার মানে একটা কি, একটা হচ্ছে বিজোড়, তাহলে এখানে যদি 90-এর সঙ্গে যদি বিজোড় গুণ থাকে তাহলে এই নিয়মে চেঞ্জ হবে, এই টেনে আমরা যে সূত্রগুলো শিখেছিলাম এই নিয়মে চেঞ্জ হবে। এই নিয়মে চেঞ্জ বলতে কি, সাইন থাকলে কস হবে, কস থাকলে সাইন হবে, ট্যান থাকলে কট হবে, কট থাকলে ট্যান হবে, কোসেক থাকলে সেক হবে, সেক থাকলে কোসেক হবে। তাহলে আমরা কি বললাম, প্রথমে আমি দেখব এই কোনটা কোথায় আছে মানে কোন পাদে আছে, তারপরে দেখব কে যাচ্ছে সেই ঘরে, দেখো এখানে 90 + 30, 90 + 30 মানে এই কোনটা দ্বিতীয় পাদে আছে, তাহলে কে যাচ্ছে ওখানে, সাইন যাচ্ছে, তাহলে দ্বিতীয় পাদটা কি, দ্বিতীয় পাদটা সাইনের ঘর, তাহলে এ ধনাত্মক মান দেবে। এরপরে দেখব 90-এর সঙ্গে কত গুণ আছে, যুগ্ম নাকি অযুগ্ম, যদি যুগ্ম হয় তাহলে যে ছিল সে বসে যাবে, আর যদি অযুগ্ম হয় তাহলে এই নিয়ম অনুযায়ী চেঞ্জ হবে। এখানে তাহলে দেখো, এখানে তাহলে সাইন থাকলে কি হবে, কস, তাহলে এটা কস, তাহলে কি হবে এবার, তাহলে কস, এবার এখানে যে ছিল সে বসে যাবে, এটা হলো কত cos 30, বোঝা গেল, এটা হলো cos 30, তাহলে এটা হলো +cos 30, তাহলে cos 30-এর মান কত, cos 30-এর মান হচ্ছে তোমার √3/2, তাহলে এটা অ্যান্সার হবে, প্লাসটা আমি আর দিলাম না, এটা অ্যান্সার হবে √3/2। বোঝা গেছে, তাহলে জিনিসটা আর একবার ঝালিয়ে নাও, দেখো কি বললাম, যেটা বললাম সেটা হচ্ছে সাইন 120 ডিগ্রি সমান, আমি 120টাকে ভাঙছি 90 + 30, এরপরে দেখবো এই 90 + 30টা সবসময় আমি 90-এর গুণিতকে ভাঙবো, তার সঙ্গে যেটা যোগ বিয়োগ করে আসবে, এই কোণটা আমি লিখবো এইভাবে। আচ্ছা তাহলে কি দেখবো 90 + 30, তাহলে 90 + 30 মানে দেখবো কোনটা কোথায় আছে, তাহলে এখানে দেখো কোনটা কোথায় আছে 90 + 30, তাহলে কোনটা আছে দ্বিতীয় পাদে। এবারে দেখবো দ্বিতীয় পাদে কে যাচ্ছে, সামনে কে আছে সাইন, তাহলে দেখবো সেইটা কার ঘর, যদি নিজের ঘর হয় তাহলে সে প্লাস দেবে, যদি সে অন্যের ঘরে যায় তাহলে সে মাইনাস দেবে। তাহলে দেখে যেখানে কে যাচ্ছে, সাইন যাচ্ছে, কোথায় যাচ্ছে দ্বিতীয় পাদে, তাহলে সাইন যেহেতু নিজের ঘরেই যাচ্ছে তাহলে সে প্লাস দিচ্ছে, প্লাস দেবে। আচ্ছা এরপরে দেখব 90-এর সঙ্গে কত গুণ আছে, যুগ্ম নাকি অযুগ্ম, এখানে কিছু নেই মানে এক আছে, এক থাকার অর্থ সেটা অযুগ্ম, যদি অযুগ্ম হয় তাহলে ক্লাস 10-এ শেখায় এই নিয়ম অনুযায়ী চেঞ্জ হবে, সাইন থাকলে কস, কস থাকলে সাইন, ট্যান থাকলে কট, এইভাবে চেঞ্জ হবে। আর যদি যুগ্ম হয় মানে যদি জোড় থাকে 2 4 6, তাহলে যে ছিল সে বসে যাবে, তার সঙ্গে এই কোণটা বসবে, এই দিকের এই কোণটা বসবে। তাহলে এখানে দেখো, এখানে তোমার তাহলে কি হলো, যাচ্ছে দ্বিতীয় পাদে, তাহলে দ্বিতীয় পাদে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার তাহলে কি হচ্ছে, মানে সাইন যেহেতু নিজের ঘরে যাচ্ছে তাহলে ধনাত্মক মান দিচ্ছে, 90-এর সঙ্গে অযুগ্ম গুণ, তাহলে 90-এর সঙ্গে অযুগ্ম গুণ হওয়ার জন্য এই নিয়মে চেঞ্জ হবে, তাহলে সাইন থাকলে কে হবে কস হবে, তাহলে কস হলো, তার সঙ্গে এই মানটা বসে গেল, তাহলে এখানে তোমার কি হলো +cos 30, তাহলে +cos 30, cos 30-র মান কত √3/2, তাহলে √3/2টা এখানে বসে গেল, অতএব সাইন 120 ডিগ্রির মান কত √3/2।
ওকে, এবারে তাহলে দেখো, এবারে এখানে সাইন এই সেম জিনিসটাকেই আমি অন্যভাবে একটু ভাঙার চেষ্টা করছি। সাইন 120 ডিগ্রি, এটাকে আমি ভাঙবো সাইন, আচ্ছা 2 গুণ 90, 2 গুণ 90 মানে কত? 180। তাহলে 180 থেকে কত বিয়োগ করলে 120 হয়? 180 থেকে আমি 60 বিয়োগ করব। 180 থেকে 60 বিয়োগ করলে দেখো 120 হবে। তাহলে দেখো আমি এইটাকে ভেঙেছিলাম 90 + 30 আকারে, এখন ভাঙছি 180 - 60 আকারে। তাহলে 180 - 60 মানে তাহলে কত? 120। আচ্ছা, এবারে কি নিয়ম বললাম? এখানে তিনটে স্টেপ বারবার বলছি, খেয়াল রাখবে। সেটা কি? প্রথমে দেখবে অ্যাঙ্গেলটা কোথায় আছে, মানে যে থিটার মানটা কোন পাদে যাচ্ছে। তাহলে এখানে দেখো থিটার মানটা কোন পাদে যাচ্ছে। আচ্ছা, 2 × 90 তার মানে কি? 90 দুবার যাবে, তাহলে এই একবার এলো, এই দুবার এলো, বোঝা গেল? 2 × 90 মানে 90 দুঘর যাবে, এই এই একটা 90, এই দুটো 90 এলো। -60, অর্থ মাইনাস মানে কি বলেছিলাম? ব্যাকে যাবে। তাহলে মাইনাস মানে সে হচ্ছে ব্যাকে গেল। এবার দেখো, যেহেতু 60টা সূক্ষ্মকোণ, তাহলে নিশ্চয়ই এ দ্বিতীয় পাদকে ক্রস করে প্রথম পাদে যাবে না। তাহলে এখানে তাহলে কি হলো? এ মানে 60টা তাহলে কোথায় থাকবে? দ্বিতীয় পাদের মধ্যেই থাকবে। তাহলে এই 2 × 90 মানে এই একটা 90, দুটো 90, এই দুঘর এলো, এসে -60, তার মানে মাইনাস ব্যাকে গেল। 60 ডিগ্রি অ্যাঙ্গেল মাইনাস ব্যাকে গেল, তার মানে আলটিমেট এই অ্যাঙ্গেলটা কোথায় থাকলো? দ্বিতীয় পাদে। এবারে কি বললাম? দ্বিতীয় পাদে এবারে প্রথমে আমি এই কোণটা দেখলাম। এবার কোণটা দেখার পরে আমি কি দেখব? তার সঙ্গে কে আছে? সাইন, কস, ট্যান, কে আছে? সাইন আছে। তাহলে কোণটা যাচ্ছে কোথায়? দ্বিতীয় পাদে। তার মানে সাইন যাচ্ছে কোথায়? দ্বিতীয় পাদে। তাহলে দ্বিতীয় পাদ কার ঘর? সাইনের ঘর। তাহলে সে ধনাত্মক মান দেবে, কারণ ওটা নিজের ঘর হলে ধনাত্মক দেবে, অন্যের ঘর হলে মানে যে মাইনাসে মান দেবে। তাহলে ধনাত্মক হলো। আচ্ছা, এবারে কি দেখবো? 90-এর সঙ্গে জোড় গুণ আছে না বিজোড় গুণ আছে? যদি জোড় গুণ হয় তাহলে কি বলেছি? যে থাকবে সে বসে যাবে। তাহলে এখানে যেহেতু জোড় গুণ আছে, তাহলে সাইন আছে, বসে যাবে। তার সঙ্গে কে বসবে? এই যে কোণটা ছিল সেই কোণটা বসে যাবে, বোঝা গেল? যদি জোড় গুণ হয়, যে থাকবে সামনে সে বসে যাবে। যদি বিজোড় গুণ হয়, যেমন দেখো আগেরটাই হলো 1 গুণ ছিল, 1 মানে কি? বিজোড়। তাহলে বিজোড় হওয়ার জন্য তাহলে কি হবে? বিজোড় হওয়ার জন্য এই নিয়মে চেঞ্জ হবে। তাই এখানে সাইন ছিল, তাহলে সাইন থাকার জন্য এটা কস আসবে, তাই কস নিয়মে চেঞ্জ হয়েছে। কিন্তু যেহেতু এটা জোড় আছে, জোড় থাকলে কি হবে? জোড় থাকলে যে থাকবে সে বসে যাবে, তাই এখানে সাইন ছিল, মানে সাইন বসে গেছে। তাহলে এখানে মান তাহলে কত হলো? সাইন 60 মানে আবার সেই √3/2 প্লাস আমি দিচ্ছি না, দেখো একই মান দিচ্ছে, সাইন 120 √3/2, সাইন 120 √3/2। ওকে, তাহলে বোঝা গেল। তাহলে তুমি এইটাকে যেমনভাবে তুমি ভাঙো না কেন, মান একই দেবে। এবার তুমি কোশ্চেন করতে পারো যে স্যার আমি 120টাকে আমি ধরুন আরেকটু বড়োভাবে ভাঙবো, কীরকম? 270 মাইনাস, ধরো 270 মাইনাস 150। কিন্তু এইটা এরম ভাঙলে হবে না। কেন হবে না? কারণ এই যে কোণটাতে ভাঙছো, এই কোণটা সবসময় সূক্ষ্ম কোণ আসতে হবে, বোঝা গেল? এই কোণটা সবসময় 0 থেকে 90-এর মধ্যে আসতে, মানে 90-এর থেকে ছোট আর 0-র সঙ্গে সমান কিংবা 0-র থেকে বড়। 0-র সঙ্গে সমান কিংবা 0-র থেকে বড় আর 90-এর থেকে ছোট এই কোণটা হতে হবে, ফলে তুমি এইটাকে এরমভাবে ভাঙতে পারো না। ঠিক আছে? এইটাকে সবসময় ভাঙতে গেলে এই যে বিয়োগ করছো বা যোগ করছো, দেখো এখানে আমি যোগে 30 ভেঙেছি, এখানে আমি বিয়োগ করে 60 ভেঙেছি, ফলে এই যে কোণটা আসবে এইটা সবসময় তোমার সূক্ষ্ম কোণ আনতে হবে। ঠিক আছে? অন্য একটা দেখা যাক। তাহলে অন্য একটা ধরো তোমাকে বলা হলো কস, ধরো এই মানটাই তোমাকে বলা হলো, কস ধরো তোমাকে বলা হলো 150, কস ধরো বলা হলো 150। তাহলে কস 150, তাহলে সেম এরমভাবে মানে ভেঙে নাও। তুমি কিরম ভাঙতে পারো? কস, আচ্ছা 90 + 60, 90 + 60-এ ভাঙতে পারি। আচ্ছা 90 যদি 60 হয়, তাহলে দেখো তো এখানে সেম এই নিয়ম। তাহলে কোনটা কোথায় যাচ্ছে? কোন যাচ্ছে এই 90 + 60, তার মানে কোন কোথায় যাচ্ছে? দ্বিতীয় পাদে যাচ্ছে। আচ্ছা, সামনে কে আছে? সামনে কস আছে। তাহলে এইটা কার ঘর? মানে কোন যাচ্ছে দ্বিতীয় পাদে, তার সঙ্গে কসও যাচ্ছে দ্বিতীয় পাদে। তাহলে কস কোথায় যাচ্ছে? কস যাচ্ছে দ্বিতীয় পাদে। দ্বিতীয় পাদ কার ঘর? দ্বিতীয় পাদ দেখো সাইন আর কোসেকের ঘর। কিন্তু যাচ্ছে কে? যাচ্ছে এখানে দেখো যাচ্ছে হচ্ছে কস। তাহলে যেহেতু কস সাইনের ঘরে যাচ্ছে, তাহলে মাইনাস মান দেবে। যদি আগেরটাই দেখো, আগের অঙ্কে দেখো সাইন নিজের ঘরে যাচ্ছিল,
সাইন দেখো নিজের ঘরে যাচ্ছিল তাই প্লাস মান দিচ্ছিল, কিন্তু এখানে কস যাচ্ছে দ্বিতীয় পাদে, তার মানে কস যাচ্ছে সাইনের ঘরে, তাহলে ও মাইনাসে মান দেবে, তাহলে মাইনাস। আচ্ছা এবারে দেখো 90-এর সঙ্গে জোর গুণ না বিজোর গুণ, এখানে কিছু নেই মানে এক, তার মানে কি আছে বিজোর গুণ, তাহলে কোন নিয়মে চেঞ্জ হবে, এই নিয়মে চেঞ্জ হবে, কস থাকলে কি হবে সাইন, তাহলে এখানে কস আছে তাহলে এখানে সাইন বসলো, তাহলে কি বসবে এই সূক্ষ্মকোণটা তারপরে বসে যাবে, তাহলে মাইনাস সাইন 60, মাইনাস সাইন 60 মানে কত -√3/2। ওকে, সেম সেম জিনিস তুমি কিরম ভাঙবে, কস 150, আমি যদি এটা অন্যভাবে ভাঙি, কস ধরো তুমি বললে 2 গুণ 90, তার মানে 180, 180 থেকে 30 বাদ যাবে, 30 বাদ গেলে তবে আমার 150 হবে। সেম দেখো 2 গুণ 90, তার মানে কি হবে, এই এক ঘর এই দুই, মানে মানে 90 দুবার ঘুরবে, তার মানে এই 1 2 90 ঘুরলো। এবার দেখো -30, মাইনাস মানে কি বলেছি ব্যাকে যাবে, প্লাস মানে সামনে আসবে, মাইনাস মানে ব্যাকে যাবে, তাহলে যেহেতু 2 গুণ 90, তাহলে এই এই একটা 90 এই দুটো 90 হলো -30, তার মানে তোমার মাইনাস ব্যাকে গেল, তাহলে মাইনাস ব্যাকে যাওয়ার জন্য মানে কোনটা রয়ে গেল কোথায়, দ্বিতীয় পাদে, কস যাচ্ছে কোথায় দ্বিতীয় পাদে, তাহলে এটা মাইনাস হবে, কস যেহেতু দ্বিতীয় পাদে যাচ্ছে এটা মাইনাস হলো। আচ্ছা 90-এর সঙ্গে জোর গুণ না বিজোর গুণ, 90-এর সঙ্গে জোর গুণ, তাহলে জোর গুণ থাকলে কি হবে, যে থাকবে সে বসে যাবে, যে থাকবে সে বসে গেল, কস ছিল কস বসে গেল, সঙ্গে এই অ্যাঙ্গেলটা বসে গেল 30 ডিগ্রি অ্যাঙ্গেল, কস 30 কত √3/2, দেখো এটা হলো তাহলে -√3/2, তাহলে দেখো এখানে কস 150 যা মান দিয়েছে সেম, দেখো সেম মান দিচ্ছে এখানেও, বোঝা গেল। তাহলে এখানে তিনটে নিয়ম মনে রাখবে। নাম্বার ওয়ান, এখানে তিনটে নিয়ম মনে রাখতে হবে। প্রথমে দেখবে যে কোনটা দেয়া থাকবে সেই কোনটা কোন পাদে যাচ্ছে, তারপরে দেখবে তার সামনে যেটা থাকবে কস সাইন বা ট্যান যে থাকবে দেখবে সেটা সেই পাদে ধনাত্মক নাকি ঋণাত্মক, মানে যদি মানে এই কোণটা যেই পাদে গেল সেই পাদে দেখবে এই কস বা সাইন বা ট্যান বা যাই দেওয়া থাকবে সেটা সেই পাদে ধনাত্মক নাকি ঋণাত্মক। যদি সেটা তার নিজের ঘর হয় তাহলে ধনাত্মক দেবে, যদি সেটা অন্যের ঘর হয় তাহলে সেটা ঋণাত্মক দেবে, এক্সেপ্ট ফার্স্ট কোয়াড্রেন্ট মানে প্রথম পাদ ছাড়া, প্রথম পাদে সবই ধনাত্মক। তাহলে প্রথমে কি দেখবে কোনটা কোথায় গেল কোন পাদে গেল, দ্বিতীয়ত দেখবে কস বা সাইন বা ট্যান বা যেই থাক সে সেই পাদে ধনাত্মক নাকি ঋণাত্মক, নিজের ঘর হলে ধনাত্মক, যেমন হয়েছে নিজের ঘর ছিল ধনাত্মক, অন্যের ঘর হলে ঋণাত্মক, অন্যের ঘর ছিল দেখো ঋণাত্মক হয়েছে। তারপরে দেখবে 90-এর সঙ্গে জোর গুণ নাকি বিজোড় গুণ, যদি 90-এর সঙ্গে জোর গুণ হয় তাহলে যে ছিল সে বসে যাবে, যদি জোর গুণ হয়, যেমন এখানে দেখো 2 গুণ ছিল তাহলে কস ছিল কস বসেছে, এখানে দেখো 2 গুণ ছিল সাইন বসেছে। আর যদি বিজোড় গুণ হয় তাহলে এই নিয়মে চেঞ্জ হবে, এখানে দেখো যেমন বিজোড় ছিল তাহলে সাইনের জন্য যেহেতু কস তাহলে কস বসেছে, এখানে দেখো যেমন বিজোড় ছিল কসের জন্য কে আসবে সাইনে বসেছে, তারপরে এই কোণটা বসে যাবে, এই কোণটা বসে যাবে। তাহলে এখানে তিনটে জিনিস অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবে। প্রথমে দেখবে কোনটা কোন পাদে গেছে, দ্বিতীয়ত কোণের সঙ্গে যে অপেক্ষক ত্রিকোণমিতিক অপেক্ষকটা দেয়া আছে সেইটা মানে সাইন কস ট্যান যেটা দেয়া আছে সেইটা ওই পাদে মানে কোনটা যে পাদে গেছে তাহলে ওই পাদে ধনাত্মক নাকি ঋণাত্মক, যদি ধনাত্মক হয় এখানে প্লাস সাইন দেবে, যদি ঋণাত্মক হয় এখানে মাইনাস সাইন দেবে। তারপরে দেখবে 90-এর সঙ্গে কত গুণ আছে, জোড় নাকি বিজোড়, যদি জোড় গুণ থাকে যে ছিল সামনে সে বসে যাবে, আর যদি বিজোড় গুণ থাকে তাহলে এই নিয়ম অনুযায়ী ক্লাস 10-এ শেখা এই নিয়ম অনুযায়ী চেঞ্জ হবে। ওকে, নেক্সট একটা দেখা যাক। ধরো যেটা বলছিলাম, ধরো ট্যান 135 ডিগ্রি, তাহলে ট্যান 135 মানে তাহলে এখানে ধরো ট্যান আমি এটা ধরো ভাঙছি, তাহলে 90 যোগ 45, সেম একই ব্যাপার, 90 যোগ 45, তাহলে 90 যোগ 45 মানে 90 যোগ 45, তার মানে দ্বিতীয় পাদে যাচ্ছে, তাহলে দ্বিতীয় পাদে যাওয়ার জন্য ট্যান কোথায় যাচ্ছে, তাহলে কোনটা কোথায় দ্বিতীয় পাদে, তাহলে কোণের সঙ্গে কি আছে ট্যান, তাহলে ট্যান দ্বিতীয় পাদে কি মান দেয়, যেহেতু দ্বিতীয় পাদটা সাইনের ঘর তাহলে এখানে ট্যান কি দেবে মাইনাস দেবে, তাহলে মাইনাস। এরপরে দেখবো 90-এর সঙ্গে জোর গুণ নাকি বিজোড় গুণ, কিছু নেই মানে এক, তার মানে বিজোড়, তাহলে বিজোড় থাকলে দেখো বিজোড় থাকলে ট্যান টেনের সূত্র অনুযায়ী কী হয়, ট্যান থাকলে কট হয়, তাহলে এখানে আমি কি লিখবো, এখানে আমি যেহেতু বিজোড় তাহলে এটা আমি কট, তাহলে এই কোণটা লিখবো, এই কোণটা কত হচ্ছে কট 45 ডিগ্রি, তাহলে এখানে তোমার তাহলে কত হচ্ছে এটা -1। আবার সেমভাবে তুমি ওই 180-তে ভাঙো, তাহলে ট্যান 135 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে ট্যান
2 × 90, তাহলে এটা কত হলো? ট্যান 2 × 90 মানে কত? 180। 180 থেকে 45 ডিগ্রি বিয়োগ করে দাও। 45 ডিগ্রি 180 থেকে বিয়োগ করলে তোমার হবে 135 ডিগ্রি। তাহলে এখানে দেখো, এখানে তুমি হচ্ছে তাহলে এখানে 2 × 90, তাহলে 2 × 90 মানে কি? 90 দুবার যাবে, গিয়ে -45, তার মানে কি এটা ব্যাক করবে, ব্যাক করে তাহলে কোথায় হবে? দ্বিতীয় পাত, সেই দ্বিতীয় পাত, তাহলে ট্যান যাচ্ছে সাইনের ঘরে মাইনাস, 90-এর সঙ্গে বিজোড়, এই 90-এর সঙ্গে, সরি 90-এর সঙ্গে জোড় গুণ, তাহলে জোড় থাকলে কি হবে? জোড় থাকলে যে ছিল সে বসে যাবে, তার মানে ট্যান বসে গেল, ট্যান 45 ডিগ্রি সমান হচ্ছে -1। তুমি যেরমভাবে করো না কেন একই মান দেবে, শুধু এইটা 90-এর গুণিতকে ভাঙতে হবে আর এইটা সূক্ষ্মকোণে ভাঙতে হবে। বোঝা গেল? আচ্ছা, আরও কিছু এক্সাম্পল আমরা দেখে নেওয়া যাক। আরও কিছু এক্সাম্পল, যেমন ধরো তোমার দেওয়া হলো, যেমন ধরো তোমাকে বলা হলো সাইন, যেমন ধরো বলা হলো সাইন 240 ডিগ্রি, সাইন 240 ডিগ্রি। আচ্ছা, সাইন যদি 240 ডিগ্রি হয়, তাহলে এখানে দেখো এইটা আমি কিরমভাবে ভাঙতে পারবো? একটা হচ্ছে সাইন 180 + 60, সাইন 180 + 60। আচ্ছা, সাইন 180 + 60 মানে কত? সাইন, আচ্ছা 2 × 90 + 60। বোঝা গেল? সাইন 2 × 90 + 60, সাইন 180 + 60 সমান সাইন 2 × 90 + 60। আচ্ছা আচ্ছা, +60, এবারে ওকে দেখো, তাহলে এখানে দেখো সাইন, আচ্ছা সাইন 2 × 90, তার মানে 90 দুবার যাবে। আচ্ছা, +60, +60 মানে কি? সামনের দিকে যাবে, তার মানে থিটার এই মানটা, থিটার এই মানটা কোথায় যাচ্ছে? তৃতীয় পাদে। তৃতীয় পাদ কার ঘর? ট্যান আর কটের ঘর। কে যাচ্ছে? সাইন যাচ্ছে। প্রথমে দেখো এই কোণটা দেখলাম, 90 + 60 তৃতীয় পাদে এলো, তাহলে তৃতীয় পাদে কে যাচ্ছে? সাইন যাচ্ছে, তাহলে এটা কি হবে? মাইনাস, মাইনাস হবে। আচ্ছা, এবার যেহেতু এটা মাইনাস, কেন? সাইন যাচ্ছে, সাইন যাচ্ছে ট্যানের ঘরে, তাই এটা মাইনাস হলো। এবারে দেখবো 90-এর সঙ্গে জোড় গুণ না বিজোড় গুণ? 90-এর সঙ্গে দেখো জোড় গুণ, তাহলে কে ছিল? সাইন ছিল, সাইন বসে গেল, তার সঙ্গে কে বসবে? এই 60টা বসে যাবে। তাহলে এর মানটা তাহলে কি হবে? মাইনাস সাইন 60 কত? √3/2, √3/2। দেখো একইভাবে এটাকে যদি আমি 270 দিয়ে যদি আমি ভাঙি, তাহলে কি হবে? 240 মানে এটা আমি ভাঙবো সাইন, এটা আমি এরম লিখতে পারি 270 - 30, 270 - 30, তাহলে সমান, তাহলে এটা আমি কেমন লিখতে পারি? সাইন, আচ্ছা তাহলে 270 মানে কত? 3 × 90, 270 - 30, ঠিক আছে। আচ্ছা, সেম দেখো, সেম এটা কোথায় যাচ্ছে দেখো? 3 × 90, তার মানে একটা 90, দুটো, এই 3টে 90 এলো, -30, -30 মানে কি? ব্যাকে আসবে, -30 মানে ব্যাকে। দেখো 3টে 90 এলো, 1 2 3, -30 মানে এই ব্যাকে এলো, তার মানে সেই এই কোণটা কোথায় থাকছে? এই কোণটা থাকছে তৃতীয় পাদে। সাইন কোথায় যাচ্ছে? ট্যান আর কটের ঘর, তৃতীয় পাদ মানে ট্যান আর কটের ঘর, তাহলে সাইন অন্যের ঘরে যাওয়ার জন্য মাইনাস, তুমি ভাবতে পারো ফাইন দিতে হবে, সেই রকম মাইনাস। আচ্ছা, তাহলে মাইনাস হলো। এবারে দেখবো 90-এর সঙ্গে জোড় গুণ নাকি বিজোড় গুণ? 90-এর সঙ্গে বিজোড় গুণ, তাহলে কি হবে? সাইন, তাহলে কোন নিয়মে চেঞ্জ হবে? ক্লাস 10-এর এই নিয়মে চেঞ্জ হবে। তাহলে সাইন থাকলে কি হয়? কস, তাহলে এখানে আমি লিখবো কস, তাহলে কস এখানে কত হবে? এই কস 30 বসে গেল, তাহলে সমান এখানে কি হবে? -√3/2। বোঝা গেছে? -√3/2। ওকে, এইরকম কিছু এক্সাম্পল আরেকটু দেখে নেওয়া যাক। যেমন এবারে যেগুলো লিখবো সেগুলো দেখো, যেন ধরো মনে করো সাইন 180, তাহলে সাইন 180 ডিগ্রিটাকে আমি কেমন লিখতে পারি? ধরো সাইন, আচ্ছা এটা তো পুরো 180 দেওয়া আছে, 90-এর গুণিতকে ভাঙা আছে, তাও ধরো আমি ভাঙছি, ধরো 2 × 90, ধরো তুমি হচ্ছে প্রথমে তুমি লিখলে +0 ডিগ্রি, ওকে, আচ্ছা +0 ডিগ্রি। আচ্ছা, এখানে তাহলে দেখো তো, এখানে 2 × 90, তার মানে কি? এই দু ঘর গেল, +0, দেখো 0 মানে আমরা সবাই জানি কিছুই নয়, মানে যেখানে ছিল পজিশনটা সেখানে রয়েছে। তা সত্ত্বেও আমি তর্কের খাতিরে আমি যদি ধরেও নিই যে প্লাস থাকার জন্য একটু হলেও সামান্য সামনে এগোবে, তাহলে এই লাইন ক্রস করে একটু হলেও সামনে গেলে সে কোথায় যাবে? 3 নম্বর পাদে। যদি আমি ধরে নিই যে জিরো, +0 মানে আমি ধরলাম সামান্য একটু এগিয়ে গেল, প্লাস থাকার জন্য 0 জানি 0 মানে কিছুই নয়, যেখানে ছিল সেখানেই থাকবে, তবু আমি যদি
তর্কের খাতিরে বা এটা শেখার জন্য যদি আমি ধরেও নিই যে যেখানে ছিল তার থেকে একটু এগিয়ে গেল, তার মানে সে কোথায় আসবে? তৃতীয় পাদে সাইন যাচ্ছে, তাহলে মানে এই অ্যাঙ্গেলটা আমি যদি ধরে নিই তৃতীয় পাদে, এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি এই সরলরেখার ওপরে। তাও আমি তোমাকে বলছি যে তুমি ধরে নাও যেহেতু +0 আছে একটুখানি সামনে এগিয়েছে, তাহলে এগোলেই তাহলে কোথায় যাচ্ছে সাইন? তাহলে সাইন যাচ্ছে তোমার তৃতীয় পাদে, তাহলে সাইন তৃতীয় পাদে যাওয়ার জন্য কি দেবে? মাইনাস, কারণ এটা ট্যানের ঘর। আচ্ছা, তারপরে কি দেখবো? তারপরে দেখবো 90-এর সঙ্গে জোর গুণ না বিজোড় গুণ? 90-এর সঙ্গে জোর গুণ, তাহলে কি হবে? যে ছিল সে বসে যাবে, তার সঙ্গে কে বসবে? এই 0 ডিগ্রি। সাইন 0 মানে কত? 0, তাহলে -0 মানে 0। ওকে, আর একটা জিনিস দেখো, একইভাবে সাইন 180, তাহলে কি হবে? সাইন 2 গুণ 90, এটা আমি ধরো -0 করলাম। তাহলে সেম একইভাবে 2 গুণ 90 মানে কি? এই একটা 90 দুটো 90, -0 মানে কি? তর্কের খাতিরে সেই আমি ধরে নিলাম মাইনাস আছে মানে একটু ব্যাকে যাবে, তাহলে ব্যাকে গেলে কোথায় থাকছে? সাইন নিজের ঘরে থাকছে, তাহলে কি দেবে? প্লাস দেবে। 90-এর সঙ্গে জোর গুণ না বিজোড় গুণ? জোর গুণ, তাহলে সাইন সাইন দেবে, এটা কত? এটা 0 ডিগ্রি, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে 0। তখন দেখলে একই ভ্যালু দিল। আর 0 তো নিউট্রাল, 0 নট পজিটিভ নট নেগেটিভ, 0 ইজ নিউট্রাল, সো -0 +0 একই ব্যাপার, এটা 0। বোঝা গেল কি বললাম? সেম একইভাবে দেখো cos 180, আমি একটাতেই ভেঙে করছি, আমি দুটো দুটো দেখাচ্ছি না, তোমরা বাড়িতে দেখো। cos 180 ডিগ্রি, তাহলে কি হচ্ছে? cos 2 গুণ 90 -0, তাহলে কি হবে? 2 গুণ 90 -0, তাহলে cos কোথায় যাচ্ছে? 90 দু ঘরে এলো মাইনাস ব্যাকে, তাহলে কি হচ্ছে? তার মানে cos হচ্ছে সাইনের ঘরে, তাহলে মাইনাস, cos যাচ্ছে সাইনের ঘরে, তাহলে মাইনাস হলো। আচ্ছা, 90-এর সঙ্গে 2 গুণ, 90-এর সঙ্গে 2 গুণ মানে তোমার কি? cos যুগ মানে 90-এর সঙ্গে 2 মানে যুগ্ম, তার মানে cos cos থাকবে, cos 0 কত? 1, তো এটা -1। তুমি দেখো আবার অবশ্যই তাহলে করে দেখো, cos 180 প্লাস দিয়ে করে দেখো, একই দেবে। cos 2 গুণ 90 +0, তাহলে 2 গুণ 90 প্লাস মানে কোথায়? আমি ধরবো তৃতীয় পাদে, তাহলে তৃতীয় পাদে যদি যাই তাহলে cos কোথায় যাচ্ছে? তৃতীয় পাদে, মানে cos যাচ্ছে ট্যানের ঘরে, তাহলে এটা মাইনাস। 90-এর সঙ্গে জোর গুণ, তাহলে cos cos থাকবে 0, সেই দেখো সেই -1। বোঝা গেল? আচ্ছা, এরপরে একটা দেখা যাক, ধরো হচ্ছে সাইন 270। সাইন 270 মানে তাহলে কি? সাইন 270 মানে এটা আমি কিরম ভাঙতে পারি? সাইন 3 গুণ 90 +0, সেই একই ব্যাপার। 3 গুণ 90 মানে দেখো কি হচ্ছে? এই 1, এই 2, এই 3, +0 মানে কোথায় যাচ্ছে? চতুর্থ পাদে, তাহলে সাইন যাচ্ছে কোথায়? কসের ঘরে, মাইনাস। যুগ্ম না অযুগ্ম? মানে 90-এর সঙ্গে 3টা কি? অযুগ্ম, তাহলে ওই নিয়মে চেঞ্জ হলে কি হবে? সাইনের জন্য cos হবে, কি হবে? cos 0 হবে, তাহলে এটা মানে কত? -1, তাহলে সাইন 270 মানে -1। তুমি সেই মাইনাস করলেও একই হবে, মাইনাসটা বাড়িতে করতে দেখো, মাইনাস করলেও তোমার একই দিয়ে আসবে। ওকে, আচ্ছা, তাহলে এইভাবে এই চ্যাপ্টার বা এই চ্যাপ্টারের যাবতীয় যা অঙ্ক আছে সেগুলো আমরা করতে পারবো। তাহলে আবার বলছি আমি, 3টে নিয়ম মনে রাখবে। সেটা হচ্ছে কি? এখানে যে অ্যাঙ্গেল যেটা দেয়া থাকবে থিটার মানটা, সেটা এরমভাবে ভেঙে নেবে, 90-এর গুণিতক প্লাস বা মাইনাস করে একটা সূক্ষ্মকোণ, তাহলে সেই মানটা প্রথমে দেখবে কোন পাদে আছে, প্রথম পাদে, দ্বিতীয় পাদে, না তৃতীয় পাদে, না চতুর্থ পাদে। যে পাদে থাকবে তাহলে সেই পাদে দেখবে তার আগে যেটা আছে সাইন কনস্ট্যান্ট, সেই পাদে কি মান দেয়, ধনাত্মক নাকি ঋণাত্মক। ধনাত্মক হলে এখানে প্লাস দেবে, তার মানে সে তার নিজের ঘরে যায় প্লাস দেবে। যদি সে এখানে মানে সে যদি অন্যের ঘরে যায় তাহলে সেটা মাইনাস দেবে। তারপরে দেখবে 90-এর সঙ্গে জোর গুণ নাকি বিজোড় গুণ। যদি জোর গুণ থাকে তাহলে যে ছিল সে বসে যাবে, আর তার সঙ্গে এই অ্যাঙ্গেলটা বসবে। আর যদি বিজোড় গুণ হয় তাহলে যে ছিল, তাহলে ক্লাস 10-এর এই নিয়ম অনুযায়ী চেঞ্জ হয়ে সে বসে, তার মানে সাইন থাকলে কস বসবে, কস থাকলে সাইন বসবে, বাকিগুলো ওই নিয়মে বসবে, এবং তার সঙ্গে এই যে সূক্ষ্ম কোণটা সেটাও বসবে। এখানে যেমন দেখো বিজোড় গুণ ছিল 90-এর সঙ্গে, তাই সাইনের জন্য কস বসেছে এবং তার সঙ্গে এই সূক্ষ্মকোণটা বসে গেছে। ওকে, তাহলে এখানে আমরা আরও কিছু অঙ্ক দেখে নিই, কি 2-একটা অঙ্ক এখানে এইটুকুই আছে। এরপরে 2-একটা অঙ্ক দেখা যাক। যেমন দেখো প্রথম অঙ্কটা, আচ্ছা ধরো কট 660 + 10 - 1050।
আচ্ছা, এখানে আর একটা জিনিস আমি বলে দিই এখানে ছোট্ট করে, সেটা হচ্ছে দেখো প্লাস মাইনাসের ক্ষেত্রে, আচ্ছা সাইন অফ মাইনাস থিটা, সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, ঠিক আছে। আচ্ছা, কোসেক অফ মাইনাস থিটা তার মানে হচ্ছে মাইনাস কোসেক থিটা। আচ্ছা, ট্যান অফ মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস ট্যান থিটা। কট অফ মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস কট থিটা। এগুলো একটু মনে রেখো। আর একটা হচ্ছে কস অফ মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা। আর এটা হচ্ছে সেক অফ মাইনাস থিটা সমান হচ্ছে সেক থিটা। দেখো এখানে কি হলো, সাইনের যদি কোনো ঋণাত্মক অ্যাঙ্গেল দেওয়া হয় তাহলে সেটা মাইনাসটা বেরিয়ে গিয়ে মাইনাস সাইন থিটা হয়। কোসেকের যদি ঋণাত্মক অ্যাঙ্গেল দেওয়া হয় তাহলে মাইনাসটা বাইরে বেরিয়ে গিয়ে মাইনাস কোসেক থিটা হয়। আচ্ছা, এইগুলো কেন হয় বা কী জন্য হয় সেইগুলো তোমরা যে কোনো বইয়ের প্রমাণে পেয়ে যাবে। আমি প্রমাণগুলো এখানে আলোচনা করছি না, জাস্ট নিয়মটা আলোচনা করছি। ট্যান অফ মাইনাস থিটা সমান কি হবে, মাইনাস ট্যান থিটা। কট অফ মাইনাস থিটা সমান মাইনাস কট থিটা। একমাত্র দেখো কস অফ মাইনাস থিটা সমান মাইনাসটা বেরোয় না, এইটা মনে রাখবে। এই দুটো হচ্ছে ভাইটাল জিনিস, এই দুটো মনে রাখবে। সেটা কি, কস অফ মাইনাস থিটা সমান কস থিটা, সেক অফ মাইনাস থিটা সমান সেক থিটা। কস আর সেকের ক্ষেত্রে মাইনাস থাকলে মাইনাস বেরোবে না। কেন কেন যদি একটা বলো, তাহলে দেখো আমরা যখন এই ক্লাসটা আলোচনা করছিলাম তখন দেখো আমরা কি দেখেছিলাম, মাইনাস মানে কোন দিকে, এই দিকে আসছে মাইনাস থিটা। এইটা কার ঘর, এটা এক্স, এটা যদি ওয়াই ড্যাশ হয় তাহলে এটা কার ঘর, এটা দেখো এটা তোমার হচ্ছে চতুর্থ পাত, তখন এটা কসের ঘর, তাহলে কসের ঘর, তো মাইনাস থিটা কোথায় আছে, কসের ঘরে, তাই প্লাস মান দেবে। বোঝা গেল? তাহলে কস আর সেকের ক্ষেত্রে মাইনাস বেরোবে না, বাকি সবগুলোর ক্ষেত্রে মাইনাস বেরোবে। ওকে, এবার এই অঙ্কটা দেখা যাক। সমান, আচ্ছা কট, আচ্ছা এখানে দেখো 660, 660টাকে আমি 90-এর গুণিতক প্লাস মানে এই আকারে আমি ভাঙবো। তাহলে তুমি এক কাজ করতে পারো, যদি এমনি মুখে ভাঙতে না পারো 660কে 90 দেওয়া ভাগ করে দেবে। তাহলে 660কে 90 দেওয়া ভাগ করলে দেখো 7-9 63, 7 63, তাহলে 630, 630 মানে 0, এটা 3, তার মানে এটা তোমার হচ্ছে ভাগশেষ রইলো। তাহলে 660 মানে আমি কি লিখতে পারি, 7 গুণ 90 প্লাস 30, 7 গুণ 90 প্লাস 30, বোঝা গেল, প্লাস 10। আচ্ছা, একটা জিনিস এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসটা কি হবে, ট্যানের জন্য বাইরে বেরিয়ে যাবে, তাহলে এটা হবে মাইনাস। তাহলে এটা প্লাস ছিল ট্যানের জন্য, এই দেখো ট্যান অফ মাইনাস থিটা কি হয়, মাইনাস ট্যান থিটা। ট্যান অফ মাইনাস থিটা মানে মাইনাস ট্যান থিটা, তাহলে মাইনাস বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে কী হবে, ট্যান 1050। আচ্ছা, একটা লাইন আমি করি এখানে, এটা কট, এটা হচ্ছে 7 গুণ 90 প্লাস 30, আচ্ছা এটা হচ্ছে মাইনাস 10। আচ্ছা 1050 মানে কি, 1050 এটা হচ্ছে 90। তাহলে এটা তুমি দুভাবে করতে পারো। এক, তুমি দেখো এখানে আমি আর মানে ভাগ বলতে তুমি এখানে একবার দিলে এটা কত, এটা হচ্ছে 90, তো এটা 5 নামবে, 150। আচ্ছা এখানে তুমি আর একবার তুমি এটা কি করতে পারো, এটা তুমি আর একবার 1 দিয়ে করলে এটা হচ্ছে 90, তাহলে কত 60। তাহলে তুমি এখানে তুমি কি করতে পারো, 11 গুণ 90, 11 গুণ 90 যোগ 60 মানে এইটা, তাহলে 11 গুণ 90 যোগ 60, বোঝা গেল, 11 গুণ 90 যোগ 60। এবারে ওই নিয়ম বলতে তাহলে কি হবে, এবারে দেখো এখানে তুমি এই করেন করলে 7 গুণ 90, আচ্ছা এক পাক ঘুরলে কতবার যায়, দেখো এক পাক ঘুরলে কটা 90 যায়, 1টা 2টো 3টে 4টে, তাহলে এক পাক পুরো ঘুরছে তাহলে 4টে চলে গেল, তাহলে 60-এর, তাহলে দেখো এখানে 7 গুণ 90 আছে, তাহলে 7-এর মধ্যে 4টে চলে গেল, পড়ে থাকে কটা, 3টে, তাহলে এই এক পাক ঘুরলে 4টে গেল, তাহলে 1 2 3, তার মানে 7 গুণ 90 মানে এখানে এলো, প্লাস 30 মানে কোথায় গেল, এই পাদে, তার মানে প্লাস 30 মানে আরেকটু এগিয়ে এই পারে, তার মানে কোথায় এলো, চতুর্থ পাদে। এই কোনটা কোথায় এলো, চতুর্থ পাদে। কে এলো, কট, এটা এটা কার ঘর, কসের ঘর, তাহলে এটা কি হবে, মাইনাস, কারণ কট যাচ্ছে কসের ঘরে, তাহলে মাইনাস। আচ্ছা এবারে দেখবো 90-এর সঙ্গে জোড় গুণ নাকি বিজোড় গুণ। এখানে কি আছে, 90-এর সঙ্গে কি আছে, 90-এর সঙ্গে দেখো বিজোড় গুণ, বিজোড় থাকলে কি হবে, সেই ক্লাস 10-এর এই নিয়ম অনুযায়ী চেঞ্জ হবে। এখানে দেখো কট থাকলে কি হয়, ট্যান, তাহলে এখানে আমি কি লিখবো, এখানে যেহেতু কট আছে তাহলে এখানে আমি লিখবো ট্যান। ট্যান কত লিখবো, ট্যান হচ্ছে 30 ডিগ্রি। ওকে, বোঝা গেল। আচ্ছা এর পরেরটা দেখো, এর পরে তোমার কি আছে, 11 গুণ 90, তাহলে কি বললাম, পুরো এক পাক ঘুরলে 4টে করে 90 যাবে, তাহলে এই এক পাক ঘুরলো 4টে গেল, আবার এক পাক ঘুরলো 4টে গেল, তার মানে কটা, 8 পাক চলে গেল।
তাহলে 8 পাক, তাহলে 11 থেকে 8 বাদ দিলে 3টে থাকে, তাহলে 3টে 90 পড়ে আছে তোমার, তাহলে এই একটা 90, দুটো 90, 3টে 90, বোঝা গেল? 11 গুণ 90 মানে আলটিমেট এখানে এসে থামবে। ক্লিয়ার? 11 গুণ 90 তুমি এমনি করে করে দেখবে, সেই একটা দুটো তিনটে চারটে এরকম করে করে দেখবে, এখানে এসে থামবে। তুমি তার থেকে সহজ মানে হিসেব কি, এই এক পাক ঘুরলো 4টে গেল, আবার এক পাক ঘুরলো 4টে গেল, 8টা গেল, আর 3টে, কারণ 8 আর 3 11 হবে, তাহলে 1 2 3, তাহলে এই 3 হলো +60, +60 মানে আবার সামনের দিকে গেলো, তাহলে কোথায় যাচ্ছে, ট্যান যাচ্ছে কসের ঘরে, তাহলে এটা তোমার কি হবে, প্লাস হবে, কারণ এটা মাইনাস ছিল, আর ট্যান যেহেতু কসের ঘরে যাচ্ছে তার জন্য মাইনাস হবে, তাহলে সেই মাইনাস এই মাইনাসে প্লাস হলো। 90 এর সঙ্গে জোর গুণ নাকি বিজোড় গুণ, 90 এর সঙ্গে হচ্ছে বিজোড় গুণ, তাহলে ট্যান থাকলে তাহলে কি হবে, কট, এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ট্যান 30 তাহলে কত, ট্যান 30 হচ্ছে -1/√3, আর কট 60 কত, কট 60 হচ্ছে তোমার হচ্ছে 1/√3, দুটো কেটে গিয়ে আলটিমেট অ্যান্সার কত, 0। এইভাবে করতে হবে, এটা হলো অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট একটা এক্সাম্পল করা যাক, আচ্ছা নেক্সট দেখো, নেক্সট ধরো এখানে, আচ্ছা এক্সাম্পল 2 দেখো, একটা ধরো এটা আছে cos 24 ডিগ্রি প্লাস cos 55 ডিগ্রি প্লাস cos 125 ডিগ্রি প্লাস cos 204 ডিগ্রি প্লাস cos 300 ডিগ্রি। ওকে, আচ্ছা cos 24, আচ্ছা cos 24টাকে cos 24 রেখে দাও, প্লাস cos 55টাকে cos 55 রেখে দাও। আচ্ছা এবারে দেখো, এবারে এখানে দেখো, এখানে কত আছে দেখো, cos 125, তাহলে cos 125টাকে দেখো আমি কিভাবে ভাঙতে পারি, আচ্ছা 125 আর 55 যোগ করলে দেখো কত আসে, 180 আসে, তাহলে এইটা আমি লিখবো 180 মাইনাস 55 ডিগ্রি। আচ্ছা এবারে দেখো প্লাস, আচ্ছা cos 204, cos 204 মানে দেখো এটাকে আমি লিখবো 180 প্লাস 24, কারণ দেখো 180 প্লাস 24 করলে দেখো 204 আসে, আর এইটা দেখো এই cos 300, তাহলে cos 300 মানে কি, cos 300 আমি কিরম মানে ভাঙতে পারি, 270 প্লাস 30, তুমি এইটা 360 মাইনাস 60ও করতে পারো, 270 প্লাস 30 না করে 360 মাইনাস 60ও করলে 300 দেবে। ওকে, আচ্ছা এবারে দেখো এইটা এখানে cos 24 যেরম ছিল রেখে দিলাম, cos 55 যেমন ছিল রেখে দিলাম, প্লাস এইটা দেখো, এইটা মানে কি, cos 180 মানে কত, 2 গুণ 90 মাইনাস 55 প্লাস cos, আচ্ছা 180 মানে এইটাও 2 গুণ 90 প্লাস 24, আচ্ছা প্লাস এটা cos 270 মানে কত, 3 গুণ 90 প্লাস 30। ওকে, আচ্ছা এবারে দেখো সমান cos 24 ডিগ্রি প্লাস cos 55 ডিগ্রি প্লাস, আচ্ছা এটা দেখো 2 গুণ 90 মাইনাস 55, তাহলে 2 গুণ 90 মাইনাস 55, তাহলে 2 গুণ 90 মানে কি, এই একটা 90 গেল, দুটো 90 মাইনাস 55 মানে ব্যাকে যাবে, তাহলে কোথায় যাচ্ছে, cos যাচ্ছে দ্বিতীয় পাদে, cos গেল দ্বিতীয় পাদে, তাহলে দ্বিতীয় পাদ কার ঘর, দ্বিতীয় পাদ হচ্ছে তোমার সাইনের ঘর, তাহলে এখানে কে যাচ্ছে, cos যাচ্ছে, তাহলে মাইনাস দেবে, তাহলে এই প্লাসে মাইনাসে মাইনাস হলো। ওকে, এবার 90 এর সঙ্গে জোর গুণ না বিজোড় গুণ, জোর গুণ, তাহলে যে ছিল সে বসে গেল 55 ডিগ্রি। ঠিক আছে, সেকেন্ডটাও একই, সেকেন্ডটা দেখো 2 গুণ 90 প্লাস 24, তাহলে 2 গুণ 90, তাহলে 90 দুয়ায় গেল প্লাস 24, তাহলে কোথায়, তৃতীয় পাদে, তৃতীয় পাদে যাচ্ছে, তাহলে cos যাচ্ছে কার ঘরে, cos যাচ্ছে ট্যানের ঘরে, তাহলে এটাও কি দেবে, মাইনাস দেবে, তাহলে সেই মাইনাস এই প্লাসে এটা মাইনাস দিল। এবার 90 এর সঙ্গে জোর গুণ, তাহলে cos বসে গেল cos 24। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো এরপরে দেখো 3 গুণ 90, 3 গুণ 90 মানে দেখো এই 1 এই 2 এই 3 প্লাস 30, প্লাস 30 মানে তাহলে কোথায় যাচ্ছে, চতুর্থ পদে যাচ্ছে, তাহলে চতুর্থ পদে তাহলে কে যাচ্ছে, cos যাচ্ছে, তাহলে cos কোথায় যাচ্ছে, cos নিজের ঘরে যাচ্ছে, এবার cos যাচ্ছে
নিজের ঘরে, তাহলে প্লাস হবে, সেই প্লাস প্লাসে প্লাসে প্লাস। আচ্ছা এবারে দেখো 90 এর সঙ্গে জোড় না বিজোড়, বিজোড় গুণ, তাহলে কস ছিল, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে সাইন হবে। সাইন কি হবে, সাইন 30 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এই 55 55 কেটে গেল, 24 24 কেটে গেল, পড়ে থাকবে সাইন 30। সাইন 30 মানে কত, হাফ। এর মান তাহলে কত হলো? ওকে, নেক্সট দেখা যাক। এক্সাম্পল নাম্বার 3, ধরো কস স্কোয়ার π/8 প্লাস কস স্কোয়ার 3π/8 প্লাস কস স্কোয়ার 5π/8 প্লাস কস স্কোয়ার 7π/8। ঠিক আছে, এইটা কিরমভাবে দেখো সলভ করবো এইটা। আচ্ছা এইটা প্রথমে তোমরা দেখে নাও একটা, দেখো π/8 এর সঙ্গে 7π/8 যোগ করলে পাই দেয়, এই π/8 যোগ 7π/8 যোগ করে দেখো পাই দেবে। 3π/8 আর 5π/8 যোগ করলে পাই দেবে। তাহলে এই দুটোকে আমি ঠিক রাখছি, এই দুটোকে আমি চেঞ্জ করছি। বোঝা গেল? তাহলে এখানে দেখো কস স্কোয়ার, আচ্ছা π/8টাকে আমি ঠিক রাখলাম, প্লাস কস স্কোয়ার 3π/8টাকে আমি ঠিক রাখলাম। এটা লিখলাম কস স্কোয়ার পাই মাইনাস, আচ্ছা পাই থেকে দেখো এইটা বিয়োগ দিলে তবে এইটা আসবে, পাই থেকে এইটা বিয়োগ দিলে এইটা আসবে। দেখো পাই থেকে আমি 3π/8 বিয়োগ দিলাম, তাহলে দেখো এইটা বিয়োগ করে দেখো এইটা আসবে, প্লাস এখানে কস স্কোয়ার, এখানেও দেখো সেম পাই থেকে দেখো π/8 বিয়োগ দিলাম, π/8 দেখো পাই থেকে π/8 বিয়োগ দিলে দেখো 7π/8 আসবে। আচ্ছা এবারে এইটা যেরকম আছে সেরকম রাখো, প্লাস কস স্কোয়ার এইটা যেরকম আছে সেরকম রাখো, প্লাস আচ্ছা এবার এখানে আসা যাক, পাই মানে কত, পাই হচ্ছে রেডিয়ানের মান, ডিগ্রিতে তাহলে কত হবে 180, পাই মানে 180, তাহলে সেম ওরমভাবে ধরে করো, পাই মানে যেহেতু 180, এটাকে তুমি ক্যালকুলেশন করে দেখবে, এটা একটা সূক্ষ্মকোণ দেবে, তাহলে 180 থেকে এটা বিয়োগ, 180 থেকে বিয়োগ মানে তাহলে কি হবে, 180 মানে কত 2 গুণ 90, 180 মানে 2 গুণ 90, তার থেকে এটা বিয়োগ দিলে তখন ব্যাকে যাচ্ছে, তো মানে কস কোথায় যাচ্ছে, কস যাচ্ছে সাইনের ঘরে, কস যাচ্ছে সাইনের ঘরে, তাহলে কি হবে মাইনাস, একটু লেখো, কস যাচ্ছে সাইনের ঘরে, তাহলে এটা হবে তোমার মাইনাস। আচ্ছা পাই মানে কি 180, তার মানে কি 2 গুণ 90, 2 গুণ 90 মানে হচ্ছে দুইটা হচ্ছে জোড়, তাহলে জোড় থাকার জন্য কস কস থাকবে, তাহলে কি হলো কস 3π/8। বোঝা গেল? পাই মানে 180, 180 থেকে এটা বিয়োগ, তার মানে এটা এই 180 থেকে বিয়োগ, তাহলে কস যাচ্ছে সাইনের ঘরে মাইনাস। আচ্ছা এবারে যেহেতু মাইনাস হলো, তাহলে এবারে দেখবো যে পাই মানে কত 180, তার মানে 2 গুণ 90, 2 গুণ 90 হওয়ার জন্য দুইটা যেহেতু জোড়, তাহলে কস কস বসে গেল 3π/8, আর এই স্কোয়ার মানে কি এই হোল স্কোয়ার। কারণ আমরা কি জানি, আমরা এটা জানি দেখো সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা মানে কি সাইন থিটা তার হোল স্কোয়ার, আমরা জানি সাইন স্কোয়ার থিটা মানে সাইন থিটা তার হোল স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে এইটা এখানে কস স্কোয়ার থিটা মানে কি কস থিটা তার হোল স্কোয়ার। আচ্ছা প্লাস এখানে দেখো সেম পাই মাইনাস π/8, পাই মাইনাস π/8 ব্যাকে কস যাচ্ছে সাইনের ঘরে, তাহলে মাইনাস, তাহলে পাই মানে কি যুগ্ম, 2 গুণ 90 যুগ্ম, তাহলে এটা কস কস বসে গেল, এটা হচ্ছে π/8 তার হোল স্কোয়ার। তাহলে দেখো আলটিমেট জিনিসটা কি হলো, আলটিমেট হলো কস স্কোয়ার π/8 প্লাস কস স্কোয়ার 3π/8, এইটা মানে কি এই হোল স্কোয়ারের জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে, তা প্লাস কস স্কোয়ার 3π/8 প্লাস কস স্কোয়ার π/8। ঠিক আছে, তাহলে দেখো দুটো কস স্কোয়ার π/8, দুটো কস স্কোয়ার 3π/8, তাহলে আমি 2 কমন নিলাম, এবার দেখো কস স্কোয়ার π/8 প্লাস কস স্কোয়ার 3π/8। ওকে, আচ্ছা এইবার দেখো এই 3π/8টাকে আমি কি করে লিখতে পারি, দেখো 3π/8, আচ্ছা π/2 থেকে এইটা বাদ দিলে দেখো এইটা আসে, তার মানে আমি কি বলতে চাইছি π/2 বিয়োগ π/8, π/2 বিয়োগ π/8, তাহলে দেখো এইটা বাদ দিলে দেখো 8 লসাগু, 8 যদি লসাগু তাহলে কত হবে 4 দুগুণে 8, তার মানে 4π মাইনাস পাই সমান দেখো 3π/8, তার মানে দেখো এই 3π/8 এর মান এইটা এখানে আসছে কি করে, π/2 থেকে π/8 বাদ দে।
আর তোমরা পাই থাকলে পাই ধরেই করো, কারণ ভবিষ্যতের জন্য প্র্যাকটিস করো, 180 লিখে করো না। করলে হবে, হবে না তা নয়, কিন্তু পাই ধরে করলে তোমাদের ভবিষ্যতের জন্য সুবিধা হবে। আচ্ছা, কাজ করতে অনেক ক্যালকুলেশন পাই ধরে করতে হবে। আচ্ছা, এখানে দেখো তাহলে কি লিখবো, এইটা আমি লিখবো এক কস স্কোয়ার পাই বাই এইট প্লাস এইটা লিখবো কস স্কোয়ার 3 পাই বাই 8টাকে তাহলে কি লিখবো, পাই বাই টু মাইনাস পাই বাই এইট, পাই বাই টু মাইনাস পাই বাই এইট মানে কত, 3 পাই বাই 8। আচ্ছা, এটা টু। আচ্ছা, এইটা হলো কি কস স্কোয়ার পাই বাই এইট প্লাস আমরা কি জানি কস 90 মাইনাস থিটা, কস 90 মাইনাস থিটা কী হয়, সাইন থিটা। তাহলে এখানে এটা তাহলে কী হবে, কস স্কোয়ার 90 মাইনাস থিটা, তাহলে এটা কী হবে সাইন স্কোয়ার, কস কস 90 মাইনাস থিটা সমান কি হয়, সাইন থিটা। তাহলে এটা এটা কী হবে, এটা হচ্ছে সাইন থিটা, স্কোয়ার থাকার জন্য স্কোয়ার হবে। এবার আমরা কি জানি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে 1, তার মানে 2 গুণ 1 সমান এর ভ্যালু হচ্ছে 1। এটা হলো এর অ্যান্সার। বোঝা গেল অঙ্কটা? ভালো করে দেখবে আর একবার, আশা করি। নেক্সট একটা অঙ্ক দেখো। নেক্সট অঙ্কটা হচ্ছে ট্যান থিটা সমান 5/12 এবং সাইন থিটা ঋণাত্মক হলে কস থিটা এর মান নির্ণয় করো। আচ্ছা, কি বলছে, ট্যান থিটা সমান 5/12 এবং সাইন থিটা ঋণাত্মক হলে কস থিটা এর মান নির্ণয় করো। আচ্ছা, এখানে দেখো ট্যান থিটা সমান 12, ট্যান থিটা সমান 5/12। তাহলে আমি যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকি, তাহলে ট্যান থিটা মানে কত, লম্ব বাই ভূমি, তো এটা লম্ব, এটা হচ্ছে ভূমি। আচ্ছা, তাহলে অতিভুজ তাহলে কত আসবে, অতিভুজ দেখো তোমার আসবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে 25 প্লাস 144, 25 প্লাস 144 মানে সমান √169 সমান 13। ঠিক আছে, ওকে। আচ্ছা, 13। এবারে দেখো, এবারে এখানে তোমার দেওয়া আছে সাইন থিটা ঋণাত্মক, সাইন থিটা ঋণাত্মক। তাহলে আমাকে আগে দেখতে হবে যে থিটাটা কোন পাদে আছে, থিটাটা কোন পাদে আছে আমাকে আগে দেখতে হবে, দেখে তবে আমি কস থিটার মান নির্ণয় করব। ওকে, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে ট্যান থিটার মান +5/12 কিছু দেয় মানে প্লাস, তাহলে ট্যান থিটার মান +5/12, তাহলে ট্যান থিটা প্লাস ভ্যালু দেয় কোথায়, ট্যান থিটা প্লাস ভ্যালু দেয় ফার্স্ট কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্ট মানে প্রথম পাদে সমস্ত সাইন থিটা কস সব ধনাত্মক, আর থার্ড কোয়াড্রেন্ট মানে তৃতীয় পাদে ট্যান থিটা আর কট থিটা ধনাত্মক। তাহলে ট্যান যেহেতু ধনাত্মক, তাহলে হয় প্রথম পাদে থিটা অথবা তৃতীয় পাদে থিটা। আচ্ছা, আবার আবার এখানে দেখো, এখানে তোমার কি আছে, সাইন থিটা ঋণাত্মক, এখানে আছে তোমার সাইন থিটা ঋণাত্মক। তাহলে সাইন থিটা ঋণাত্মক হয় কোন পাদে, সাইন থিটা ঋণাত্মক হয় 3 নম্বর পাদে আর 4র্থ পাদে। কারণ দেখো, কারণ প্রথম পাদে তো সব ধনাত্মক, আর সাইনের ঘর কোনটা, দ্বিতীয় পাদ, সাইন দ্বিতীয় পাদে এসে ধনাত্মক। তাহলে সাইন থিটা যেহেতু ঋণাত্মক, তাহলে থিটার ভ্যালু 3 নম্বর পাদে অথবা 4র্থ পাদে। এখানে কমন কোনটা আসছে, 3 নম্বর পাদ, তাহলে থিটা কোথায় থাকবে, থিটা হচ্ছে 3 নম্বর পাদে। এখানে লিখবে যেহেতু ট্যান থিটা ধনাত্মক এবং সাইন থিটা ঋণাত্মক, অতএব থিটা তৃতীয় পাদে অবস্থিত, অতএব থিটা তৃতীয় পাদে অবস্থিত। অতএব কস থিটা সমান, আচ্ছা থিটা যদি তৃতীয় পাদে হয়, তাহলে কস থিটা তৃতীয় পাদে কি ভ্যালু দেবে, মাইনাস, কারণ ওটা ট্যানের ঘর। তাহলে মাইনাস, তাহলে কি হবে, কস মানে কি, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, কস মানে ভূমি বাই অতিভুজ হয়ে গেল। কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, মানে 12/13। তাহলে এর মান কত হবে, 12 মাইনাস 12/। ওকে, নেক্সট একটা অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক বলছে যদি থিটা প্লাস ফাই সমান 60 ডিগ্রি
হয় তাহলে দেখাও যে সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা সমান কস 30 ডিগ্রি মাইনাস ফাই ঠিক আছে। আচ্ছা, যেহেতু সলিউশন যেহেতু থিটা প্লাস ফাই সমান 60 ডিগ্রি, অতএব এখান থেকে আমি থিটা কি লিখতে পারি 60 মাইনাস ফাই। অতএব এবার আমি এইটা প্রমাণ করব। এইটা আমি ধরে নিলাম লেফট হ্যান্ড সাইড সমান কত সাইন 120 মাইনাস থিটা, সাইন 120 মাইনাস থিটা তাহলে সমান আচ্ছা সাইন 120 আচ্ছা মাইনাস থিটার ভ্যালু কত 60 মাইনাস ফাই, এখানে বসালেই মাইনাস থাকার জন্য কি হবে -60 প্লাস ফাই সমান সাইন আচ্ছা এটা কত হবে 120 থেকে 60 বাদ দিলে 60 প্লাস ফাই। আচ্ছা এইটা আমি কিরমভাবে লিখতে পারি 60 প্লাস ফাইটাকে দেখো আমি এরমভাবে লিখতে পারি কিরকম 90 মানে 60টাকে আমি লিখছি 90 মাইনাস 30 প্লাস ফাই। আচ্ছা সাইন 90 আচ্ছা এখান থেকে মাইনাস কমন নিলে কত 30 মাইনাস ফাই, মনে করো এটা সূক্ষ্মকোণ তাহলে সাইন 90 মাইনাস থিটা তাহলে কি হবে সাইন 90 মাইনাস থিটা সমান কস থিটা তাহলে কস 30 মাইনাস ফাই, এটা সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে ওকে আজকের এইটুকু এই ক্লাসটা, তোমরা বাড়িতে চেষ্টা করো এই চ্যাপ্টারের অঙ্ক। নেক্সট ক্লাসে আমি এর আরও কিছু সমস্যার সমাধান করে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।